তো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো আজকে সকালবেলায় তো ভিডিও নিতে পারিনি, দুপুরের রান্না থেকে ব্লগটা স্টার্ট। তো আমার ডাটা আলু পোস্তর তরকারি তো হয়ে এসছে, এবার নামিয়ে নেব। তো তরকারিটা তো আমি ঢেলে রেখে আসলাম, এবার ডালটা ছেঁকে নেব। মানে ডালটা তেল পেলো সিদ্ধ করা হয়েছে, গ্যাসে সিদ্ধ করে নিয়েছিলাম ডালটা। এখন ডালটা ছেঁকে নেব, তেল দিয়ে দিলাম। তেল আর শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা দিলাম, একটু তেজপাতা আর ফোড়ন। আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা জিরে বাটা আর আদা বাটাটা বেটে রেখেছিলাম, তো মশলাটা দিয়ে দিলাম। আর আজকে বৃহস্পতিবার, আজকে পুজোর জন্য এবার আমি ডালটা দিয়ে দেবো। কড়াটায় মশলা রেখেছিলাম, সেটা একটু জল ঢেলে নিয়ে জলটা দিই। টমেটোটা পুরোটা পড়ে গেল, আর নেওয়া গেল না। কাঁচা লঙ্কা জিপগুলো দিয়ে দিই। ডালটা একটু ঢাকা দিয়ে রাখি, ডালটা ফুটে। ওটা কি করছো? ওকে ডেকে ডেকে তুলে নিয়ে তারপর ঢাকা মেরে দিচ্ছ, আর ওইদিকে তাকাচ্ছি। তো এদিকে সোমা আলু উচ্ছেটা ভাজা করে নিচ্ছে, আর আমি কাপড়গুলো কেচে দিই। তো চলো উচ্ছে ভাজাটা হোক। তো মা এদিকে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছে। আজকে তো পূর্ণিমা, তাই একটু পূর্ণিমা লাগার পরেই পুজো দেওয়া হচ্ছে। তো মা স্নান টান করে এখন এই ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছে, এবার পুজো দেবে। আজকে পূর্ণিমা, আবার বৃহস্পতিবার। তো এদিকে সোমা শাক রান্না করছে, আলু উচ্ছে ভাজাটা হয়ে গেছে, আর আমি তো জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে আসলাম। আর এদিকে বাসনগুলো আছে, এবার বাসনগুলো ধুয়ে নেব। আর মা কলটা চালিয়ে দিয়ে চলে গেল, কল কিন্তু বন্ধ করেনি। আলু উচ্ছে ভাজাটা তো হয়ে গেছে। তো দেখো আমাদের বাড়ি হনুমান এসছে, আর মা কলা দিতে গেছে, এদিকে বুলেট এসে হনুমানটাকে তাড়া করছে। দেখো গুরু তো ভয় পাচ্ছে বুলেটকে দেখে। নে খা খা খা, আয় 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 আয়। সে চুলকাচ্ছে এখন। তুই বুলেটের ভয়ে পালিয়ে যাচ্ছিস ওদিকে? হ্যাঁ, তুই বুলেটের ভয়ে পালিয়ে যাচ্ছিস? আয়, তোর বাচ্চা নেই? এই ছোট না, এই বাচ্চা। বাবা খোসা ছাড়িয়ে খাচ্ছে তো, খোসা ছাড়িয়ে খাচ্ছে তো। রান্না তো হয়ে গেছে, এবার উনুন পাটটা একটু নিকিয়ে নিই। উনুন পাটটা ভালো করে পরিষ্কার করে দিই।
রান্না তো অনেকক্ষণ হয়ে গেছে। তোজো বাবু স্নান করে খেলো, তারপর ওকে ঘুম করিয়ে দিয়ে আসলাম, তারপরে আবার বাকি কাজগুলো সেরে নিচ্ছি। আর হুনুটা এখনো বসে বসে খাচ্ছে কলাটা, দেখো। নিচে বসেছে, ও উপরে বসে বসে কলা খাওয়া হলো, এবার হয়তো কোনো উনুকে দেখেছে, দেখে আবার নিচে বসেছে। আমাদের তোজো বাবু এখন খাচ্ছে ফল। এইদিকে বাবা, এইদিকে দুধ দিয়ে ভাত খেয়ে এখন ফল খাচ্ছে। ধুতে হবে না, তো এই যে সেই বড় আলুটাকে কেটে ফেললাম, এখন সব খাওয়া হচ্ছে। কলা না, এটা কি বলে, আলু, আলু আর কলা, কলা না। বড়টা কেটে ফেলো পুরোটা। আমি জলে জল নিয়ে আসি। টেস্টি, তুমি খাও। তো বন্ধুরা দেখো, সারাদিন তো নিরামিষ আজকে হয়েছিল, আর রাতের বেলায় পূর্ণিমা বলে আর রাতে ভাত খাওয়া হবে না, তাই রাতে হচ্ছে লুচি আর আলুর দম। আলুর দমের সঙ্গে হচ্ছে একটু গাজর আলু দিয়ে দম হবে। আর মা তো সন্ধ্যা দিয়ে চলে আসলো। আর একটা কারণ কি বলতো, আজকে সন্ধ্যাবেলায় এই লুচিগুলো বানিয়ে নিচ্ছি কারণ আজকে যাব বসন্ত উৎসব দেখতে। আর আমাদের এখানে বসন্ত উৎসবে না খুব ধুমধাম হয়। চলো তোমাদের ওখানে গিয়ে দেখাবো। আর তাছাড়া ওখানে গিয়ে বেশি কথা বলতে পারবো না, তোমরা শুনতেও পাবে না, চারিদিকে গান বাজনা হয়। তো বাড়ি এসে আবার তোমাদের সব বলবো। মাঠে গিয়ে দেখছি কত নাচ গান সারাক্ষণ বাজি ফুটছে, আর বাচ্চাগুলো এত সুন্দর সেজেছে, আর বাচ্চাগুলো নাচ দেখেই তো সবাই মুগ্ধ।
আর বাজি ফোটার সময় এত হই হুল্লোড় করছে সবাই, তো খুব খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। জানো বন্ধুরা, চারিদিকে এত গান বাজছে যে এত বাজি ফুটছে, তবু মানে বাজির কোনো শব্দই শোনা যাচ্ছে না।
বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, তোমাদের কার কার এলাকায় এরকম বাজি ফুটিয়ে এরকম মানে খুব বড় করে বসন্ত উৎসব পালন হয়, অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু।